আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলেন, মক্কার মানুষেরা রে, আমার মায়ার নবীর কষ্টের খবর জাননি? আমার নবী সকালবেলা ঘর থেকে হালকা কিছু খাবার খায়া বেরিয়ে যাইতেন। সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রে মক্কার মানুষেরা, সারাদিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন। রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতেন, মাথার উপর হাত বোলাইতেন আর ডাকতেন জান্নাতের পথে আসার জন্য, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য, এই ভালো কথা ভালো কাজ ভালো পথে আসার জন্য। আমার নবী সারাটা দিন ঘুরে ঘুরে, মা খাদিজা বলেন, কোনো দিন বিকালে ফিরে আসতেন, কোনো দিন সন্ধ্যা হয়ে যেত, কোনো দিন রাত্র গভীর হয়ে যেত। মা খাদিজা বলেন, রে মক্কার মানুষেরা, যেদিন আমার নবী আসে না, রাত্র গভীর হয়ে যায়, আমি খাদিজা নবীর মায়ায় দরজাটা খুলে তাকাইয়া থাকি। রাত্র গভীর, ও নবীর পাগল আশেকেরা, এই আরামের ঘুম হারাম করে রাত্র গভীর বসে আছো গো। মা খাদিজা যেইভাবে নবীর জন্য মায়ায় দাঁড়িয়ে থাকতো, এই রাজপ্রাসাদের মা বোনেরা, কার আরামের ঘুম হারাম করে বসে আছো? আমার মন কয় তোমাদের হাসর হবে মা খাদিজার সাথে। আজকে কারা আপনারা আরামের ঘুম হারাম করে বসে আছেন? এই গভীর রাত্রে নবীর মায়ায় যারা কোরআনের পক্ষে বসে আছেন, আজকে যদি আমার নবী আমাদের দেশে আসতো, আর এই অবস্থা যদি আমার নবী দেখতো, না জানি আমার নবী কত খুশি হইত। আমার মন কয়, এই অবস্থা যদি আমার নবী বাংলার জমিনে এসে দেখতো, আমার নবী আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া নিত। মা খাদিজা বলেন, রে মক্কাবাসী, আমার নবী আসতেছে। গভীর রাত্রে দেখি এত সুন্দর নবী আসতেছে, মন কই যেন সকালবেলার উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। পাশাপাশি দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি। কাছাকাছি আসার পর 2 কদম সামনে যাইয়া নবীজিকে হাত ধরে ঘরের দিকে নিয়ে আসব। নবী যেন ক্লান্ত আস্তে আস্তে আসতেছে। এরা পৃথিবীর মানুষেরা, আমি নবীজির চেহারা মুবারকে তাকাইয়া দেখি, আমার নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে কাঁদতেছেন? চোখ থেকে পানি জর্জর করে পড়ছে। হুজুর, কেউ কি আঘাত করেছে, কেউ কি ব্যথা দিয়েছে? আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, কেউ আঘাত করে নাই রে, একটা ব্যথায় আমি কাঁদতেছি রে খাদিজা। হুজুর, এত রাত্র হলো, আমি ভয় পেতেছিলাম কেউ নি আপনাকে আঘাত করেছে। রে খাদিজা, আঘাত করে নাই, আঘাতের চাইতে বেশি ব্যথা পাই। কি হয়েছে হুজুর বলুন? খাদিজা রে, আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকবে, সুন্দর পরিবেশে বসবে, সেই পরিবেশ আমি কায়েম করতে চাই। কিন্তু কেন জানি আমার মায়ের দেশ, বাবার দেশের লোকেরা আমারে পাগল পাগল কয় রে খাদিজা। পাগল কয়, মনটা বুঝাইতে পারি। কেউ কেউ পিছন থেকে আমার এতিম মোহাম্মদ কইয়া ডাক মারে। রে খাদিজা, এতিম কইলে আর কলিজা মানাইতে পারি না, পিছনের দিকে মুখটা ফিরাইয়া ডাকি, ও আমার দেশি ভাইরা, তোমরা আমার এতিম এতিম কইও না। তোমরা না জানো আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবা ডাকলাম না। আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবার কুলে উঠলাম না।
জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। বন্ধুরা রে, তোমরা যখন বাবা বাবা বলে ডাকতা, বাবাটাই না কুলে নিত, দুই গালে চুমা দিত। আমি মোহাম্মদ কানতে কানতে মা আমেনার কাছে গিয়েছি, মার গলায় ধরে চোখের পানি ছেড়ে কাঁদছি, মা গো আমার বাবা কই গো, দেখায়া দাও আমি বাবার কোলে উঠব। রে খাদিজা, আমার মা আমারে বুকে লইয়া কান্ত। হুজুর, এইভাবে যদি তারা আপনাকে আঘাত দেয়, আর কি দরকার তাদের কাছে যাওয়া? আমার নবী বলেন, খাদিজা রে, না বাধা দিস না, যত ব্যথা, যত কষ্ট, যত দুঃখ দেখ না কেন, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আমার নবী এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। কারা আজকের মাহফিলের আয়োজন করেছো গো? কারা আজকের মাহফিলে বসে আছো গো? আমার নবীর কষ্টের প্রতিদান বুঝি দিতেছ। আমার নবী মক্কার জমিনে এই কষ্ট করেছে পরিবেশের জন্য, দুয়ারে দুয়ারে গিয়েছে। আজকে কারা গো? কেউ তো আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই, মাহফিলে এসে বসে আছেন। বাবারা, ভাইয়েরা, আমার নবী এই পরিবেশটা সাজানোর জন্য কত কষ্ট করেছে। আজকে ভাগ্য আপনাদের কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া এই পরিবেশে আসতে পারলো না, কালিমা পড়ে মুসলমান হতে পারলো না। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর বাংলার জমিনে রাজপ্রাসাদে একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও কালিমা পড়ে আমরা নবীর উম্মত মুসলমান হইয়া গেছি। কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য এইভাবে গভীর রাত্রে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে আমার নবী ওয়াজ করেছেন, এক কোরআনের মজলিসের বিনিময়, রাসূল বলেন, এক কোরআনের মজলিসের বিনিময় আমার আল্লাহ আমার উম্মতের 60 বৎসর ইবাদতের নেকি দান করে দেয়। এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন, আপনারা বেহেশতি হবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম, বেহেশত বানাইছে আল্লাহ, অথচ নিজের ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই, লা শারিক, কোনো শরিক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ বেহেশত বানাইছে 8টা। আরে দুনিয়ার ছেলে মেয়ে নাই, বুড়া বুড়ি 7 তলা বাড়ি বানায়া ভাড়া দেয়। আল্লাহর তো ভাড়ারও প্রয়োজন নাই, জিগাইলে জবাব দিবেন, আমি এই বেহেশত 8টা বানাইছি আমার আখিরি নবীর উম্মতের লেগে। সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন, সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন। এখন উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কিভাবে পাইবেন একটু বাস্তবতায় যাই, বাস্তবটা আমরা ভালো বুঝি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। ওনার বাড়ির পাশে এক বেচারা আগুনের পূজা করে। তখন আগুনের পূজার যুগ ছিল, আগুনের পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, এরকম পূজার যুগ বেশি ছিল। খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। হ্যাঁ, মূর্তিরে খুব সম্মান করত। খানায় কাবার ভিতরে মূর্তি নিয়ে বইরাতে রাখছে। বাড়ির পাশে শামাউন নামের ব্যক্তি আগুনের পূজা করে। বুড়া জয়ীফ হয়ে গেছে, অহনো বেটা পূজা ছাড়ে না। হাসান বসরি যায় বললো, বাবা বুড়া হয়ে গেছেন, পূজাটা ছাইড়ে দিলে ভালো হয় না। হাসান বসরি এই পরামর্শ দিলে শামাউনকে, বেড়া সময় থাকতে আইলে না, অহন তো বুড়ো হয়েছি, অহন আর কালিমা বইরা কি করুম? কারণ একটা জীবনে ভালো কাজও তখন আর করতাম না, বয়স নাই, সময় থাকতে কইতে অনেক পূজা কেমনে ছাড়ুম। এমন আছে না এই আগুনের পূজা, যেমন আগেকার মানুষে উক্কা খাইতো, উক্কা একবেলা ভাত না খাইয়া পারছে,
কেউ ঘুমাই রইছেন? উক্কা না খাই পারছেন? আসিন নেমন মানুষ। আমার দাদি আসিন ফান খাইতো। আমার দাদি দেখছে আমার বাবারে কইছে, পুত্রে দুই বেলা ভাত যদি আমি না খাই আমি থাকতাম, কিন্তু আমি ফান না খাই থাকতাম না। অভ্যাস। উক্কার যুগ গেছে, গাফর আইছে বিড়ি, বিড়ি বিড়ি না খায় বাঁচতে আসছে না। একবার রোজার দিন কি করব, কোনো বিড়ি খাইতে না, ওরে পায়খানার ভিতরে গিয়ে টান শুরু করছে। ফাহাদা গুমটা বাঙ্গুন লাগে, পায়খানার ভিতরে বইয়া বিড়ি এমন টান শুরু করছে, জীবনের টান টানতাছে। দরজার ফাহাদা দোয়া বাইর মানছে গো সর্বনষ্টে, ফাহানার ভিতরে মনে আগুন টাগুন লাগছে। মানুষ পানি মারতেছে উহরদা নিচে, দা বেচারা কোন বিপদ পড়ল। রোজা না রেখে বিড়ি খাইলে বুঝি এই বিপদই হয়, কি কর। বিড়ির যুগ গেছে গা, অনাইছে সিগারেটের যুগ। অনার বিড়ি কেউ খাইতেছে না, সিগারেট। এটা বাস্তব একটা ঘটনা। আমার রামনগরের আমার এক চাচা আছে, নাম কইতাম না, নাম কইলে কি বলতে আছে, অন্য মুরব্বী বেটা, বেটা সিগারেট খা, অসুস্থ, ডাক্তার আনছে, ডাক্তারে ক চাচা আপনি সিগারেট খান? কহ চাচা সিগারেট খাওয়াটা আপনার ছেড়ে দিতে হইব যদি কয়েকদিন বাঁচতেন চান। চাচা জিগায় বেটাই তোর বয়স কত রে? আমার বয়স 50। আমার বয়স 85, আমি এটা খাইয়া বাচ্চা আছি। তুই তো বেটা 50 বছর বিড়ি না খাইয়া যা আসছ, আমি ভালো আছি। অসুস্থতা বাড়ছে, হসপিটালে ভর্তিও লাগছে। ভর্তি হয়েছি, পরে ডাক্তার এই নিষেধ, বিড়ি খায়েন না, সিগারেট খায়েন না। পরে হসপিটালে তো আর সিগারেট নাই, বেটার জীবনটা বাইরে যেতেছে। যারা দেখতো, যা রুগী দেখতো গেলে কি কেউ সিগারেট নেয়? কেউ ফল ফলা দিত, লয়ে যা রুটি কলা নেয়, মির্চি নেয়, ফল ফলা দি নেয়, তা নিয়ে গেছে, টাল ফেলাই দিছে। গ্রামের মুরব্বী, তার একটা ঘনিষ্ঠ লোক এনা এক প্যাক সিগারেট পকেট করে নিছে, কাছে গিয়া খার হয়েছে। পরে কি ও তুমি দি খালি হাতে আইলা, সবাই তো কিছু লই আইয়ে, তুমি দি কিছু আনলা না? ফল ফলা দি ক ভাই ও আনছি না, যে ফল ফলা দিত বলতে আনছে। আমি কিছু আনছি না, এরকম না, কিছু আনছি। কি আনছ? যে দেখাই আপনি বাচ্চা আছেন, এইটা আনছি। ভাই ডান্স কহা নার্স গিয়া, লোক নার্স গিয়া সারলে পর আপনারা বিশ্বাস করতেন না, যখন খালি ফকরতে ফেকটা দেখাইছে, ফাল দইটা বই গেছে। বই আসে রে কয় আপন থাকলে তুমি আমার আপন। আনে গিয়া মালটার আঙ্গুর আর কমলা, আসল আনে না। অভ্যাস আর কি দা, আমরা রায়পুর আরো এমন আছে না অভ্যাস আছে আছে। হে বেটা রইল ততই অভ্যস্ত হেরাতে তো বলা আগুনের পূজা করে। হাসান বসরি ডাকেন, বাবা এই বয়সে আর পূজা কইরেন না, পূজা ছেড়ে দেন, আগুনের কাছে আর যায়েন না, আগুনের পূজা ছেড়ে দেন। সামাউন বলছে, হাসান বসরি রে, সময় থাকতে কইলে না, সময় থাকতে বললি না, এখন বৃদ্ধ হয়ে গেছি, কবে জানি মৃত্যুবরণ করি, এখন আর পূজা চাইরা কালিমা পড়ে মুসলমান হইলে কি লাভ হবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা কালিমাটা পড়ে মুসলমান হন, আখিরি নবীর উম্মত হন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবেন। সামাউন বলেন, রে হাসান বসরি, এখন তো কালিমা পড়ে মুসলমান হইয়া ভালো কাজ করার সময় নাই। বাবারা ভাইয়েরা, আমরা কেউ এই পরিমাণ বুড়া হয় নাই। আল্লাহ কোরআনে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন।
ও পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। ইবাদত করলে জান্নাত দিলাইব এই কথা কইছে না, এরপরে কইছে অফ আলুল খয়রা, ভালো কাজ করো, ভালো কাজ। নামাজ পড়লেন রুকু সেজদার মাধ্যমে ইবাদত। নামাজ পড়া যদি যাওয়ার সময় বাটার জুতা আরেক বাটারটা নেনগা, তাইলে কি নামাজ পড়া কাজটা ভালো হইলো না খারাপ হইলো? এই নামাজ দিয়া জান্নাতে যাওন যাইতো না। বল হুজুর জুতা নে, জি আমার বাসস্ট্যান্ড মসজিদে আমারও 3 জোড় জুতা নিছে, ওখানে জুতা সামনে নিগা করে সামনে। আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, তারপরে ভালো কাজ করো। আফআলুল খয়রা লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হইবা, অর্থাৎ তোমরা জান্নাত পাইবা। আচ্ছা, আজকে মুন্সিবাড়ির পক্ষ থেকে যে মাহফিলের আয়োজনটা করা হয়েছে, একটা সত্য কথা কইবেন, কাজটা কি ভালো কাজের মধ্যে না খারাপ কাজের মধ্যে? ও মুন্সিবাড়ির মুন্সি সাহেবরা, এত মানুষ সাক্ষী, কাজটা ভালো। আর আমাদের ভালো কাজ করাই উচিত। আমরা আখিরি নবীর উম্মত, ফেরেশতার চেয়েও আমরা দামি। হাসান বসরি, ভালো কাজ করার মতো আমার ক্ষমতা নাই, আমার স্বাস্থ্যগত অবস্থান নাই, কালিমা পড়ে কি হবে রে হাসান বসরি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কালিমাটা পড়েন আপনি জান্নাতি হবেন। শামাউন বলেন, জান্নাতি হব, তার গ্যারান্টি কি? গ্যারান্টি কি? গ্যারান্টি কি? হাসান বসরি গ্যারান্টি দিতেছেন আমার নবীর হাদিস। জান্নাতে যাওয়ার গ্যারান্টি হলো আমার নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। শামাউন রে, কালিমাটা পর, আমার নবী বলেছে জান্নাতে প্রবেশ করবে। শামাউন 2টা চোখের পানি গাল বেবে ছাড়ে। রে হাসান বসরি, এত সুন্দর কালিমা রে, এই নবীর কালিমা পড়লে জান্নাত পাওয়া যায়, আমার আগে কইলি না, জীবনে কিছু ভালো কাজ করে যাইতাম। বাবারা ভাইয়েরা, আমরা এই দেশের মেহমান, সকলেই আমরা এই দেশের মেহমান, এদেশের বাসিন্দা আমরা কেউ না। যত মজবুত বাড়িই করি না কেন, বাড়ির গ্যারান্টি আছে রে বাবা, বাড়ির মালিকের কোনো গ্যারান্টি নাই। এই চিন্তা যারা করছে, আগেকার মুরব্বীরা রাত্রে কাইন্দা বালিশ বিজাইছে, কি বলে, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন, মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখিলাম বন্দি, কার বাবা রে, কার বাগর, কার বা কি, কার বাবা আরে, কার বাগর, কার বা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বস, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না,
হাইরে কত মানুষ আইল গেল, এই রাস্তাটা দিয়ে হাঁটছে লক্ষ লক্ষ মানুষ, আজকে তারা দুনিয়ায় নাই। রাস্তাটা আছে, আজকে আমরা হাঁটতেছি, একদিন রাস্তাটা থাকবো, আমরা থাকতাম না। নবী একটা পরামর্শ দিছে, ও নবীর আশেকেরা, নবীরে ভালোবাসো, নবীর একটা পরামর্শ মানো, তাইলে ভালোবাসাটা সত্য হইব। নবী পরামর্শ দিছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের বাজার। খালি ব্যাগটা লইয়া ঘুরেন না বাজার, ব্যাগটা লইয়া খালি ঘুরেন না, বাজারটা কইরা লাইন। কারণ এমন এক দেশে থাকি যে দেশে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। এটা বাস্তব। আমার ঘর, আমার ফ্যামিলি, আমার বড় ভাই মারা গেছে আজ 14 বছর, 5টা বাচ্চা ছোট আছেন, বড় হইছে। রমজানের আগে, শবে বরাতের 2 দিন আগে আমার ছোট ভাইরা 5টা বাচ্চা, এরও ছোট ছোট 5টা, দান কাটটা অর্ধেক দান খোলা টানছে আর অর্ধেক দান খেতই রইছে। পরের দিন কামলা লইব, বাকি দান আইন না দান বাইরাইব। রাত্রে এশারের নামাজ পড়ছে, গুইরা গেরা কামলা বিদায় করে চাটা খাইয়া ঘুমাইছে। রাত্র 12:30টার দিকে বাচ্চারা কান্তাছে, দৌড়াইয়া গেলাম, গিয়া দেখি এই 5টা বাচ্চা এতিম করে আমার ছোট ভাইটা স্টুক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে বাচ্চাগুলো এতিম, ছোট্ট বাচ্চাটা 2-2.5 বছর। কিছুদিন আগে স্বপ্নে মনে হয় তার বাবারে দেখছে ফজরের পরে, আমার ঘুমের টাইমটাই ফজরের পরে, হের কান্নায় আমার চোখের পানি বালিশ ভিজতেছে। আব্বা আব্বা কইয়া কাঁদতেছে, হ্যার মা পারে না সান্ত্বনা দিত। হ্যারে মামা বিস্কিট দিলে খুব খুশি হয়, মামা বিস্কুটেও সান্ত্বনা দিতে পারলো না, টাকা দিলে খুশি হয়, পারলো না। বাচ্চার মা নাশপাতি দিল, আপেল দিল, থামে না, 1 ঘন্টা কাঁদছে। মনে হয় স্বপ্নে দেখছে। বাচ্চা মানুষ তো বুঝাইতে পারে না, 1 ঘন্টা মার কোলে কাঁদছে। বাবারে, যদি সিরিয়াল থাকতো, আমার বড় আরেক ভাই আছে, হে ভাই গেল হইলে আমি গেলাম হইলে এরপরে না হ্যাঁ গেল হইলে। এমন এক দেশে থাকি, আসার সিরিয়াল আছে, আগে বড় ভাই, পরে মেজো ভাই, পরে ছোট ভাই, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। এই হিসাব কিন্তু আমরা নাই। আমার নবী পরামর্শ দিয়া সোনার মদিনায় শুয়া রইছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার আমরা আলমে রুহের দেশে ছিলাম, হ্যাঁ কোনো বাজার নাই। আলমে বতন মার পেটে ছিলাম, একটা সার দোকানও নাই। অন্ত সার দোকানও বইয়া টিভি দেখে আর গপ্প করে আর শাখা। কোন সময় জোহরের টাইম গেল, কোন সময় ফজরের টাইম গেল, কোন সময় মাগরিবের টাইম গেল, কোন সময় এশারের নামাজের টাইম গেল, এই খবর নাই। নবী যে কইছে বাজার করতাম, বাজারের ব্যাগটা তো খালি। জি জি জি, অতক্ষণ যে বই দিচ্ছেন এটি ধন্যবাদ। জি জি, না আমরা তো অনেক দায়িত্ব। জি জি, অনেক ধন্যবাদ। আপনারা যাবেন গা, যাইলে গা যাইতারেন গা, আমি জোর কিনা রাখতে অশোনাই না। আমার 313 জন থাকলেও, 313 জন আখিরি নবীর উম্মত বেশি লাগে না, 313 জন হলে খবর হয়। আবু জাহেলটা ফাইলে জিগাইয়েন, এই 313 জন বদরের যুদ্ধে 313 জনে আবু জাহেলের 1000 বাহিনীরে পুরান বাপটা হাইলাইছে। আমরা হে নবীর উম্মত, বেশি মানুষ লাগে না। কারো যদি কষ্ট থাকে, অসুবিধা থাকে, জানগা আমি কম মানুষ লই দোয়া করুম। দোয়া কম মানুষ করলে করে ঠগা হইতো না, বেশি মনে হইলে বন্ড এক। এটা হইল আমরার হিসাব। আমি ছোটোবেলা একটা ইসলামী সংগঠন করছি, এটা মাঝে ফাতেহা মাহফিলে তাবারুক করছি। সিন্নি আরে গুড় দিয়া যে চিনি না, আগে ক্ষীর নামতো না, ক্ষীর অন্ত এটা নাই। অন্ত এই ফতোয়া হে ফতোয়া, এটা শিরিক, এটা বেদাত, এটা কোনো যেত না, এটা সাইরা দুন লাগবো, এটা বন্ধ হয়েছে আস্তে আস্তে নাই। তো এই ক্ষীর সিন্নি কইরা আসার দেশতে চাইল তুলছি, সেই সময় তো কামাই করি না,
সার যাচ্ছে সাইল তিল্লা সিন্নি করছি। তা আমার এক চাচা আছে হন, এগুলো কৃষক, এলে আমার বাতিজা দোয়াটা করবে রাত 3টা বাজে, যখন মানুষ কইমা যায় বোগা তখন দোয়াটা করবে। দোয়াটা কইরা একটু একটু করে কলা পাতার মধ্যে দিত, একটু একটু করে কলা পাতা দিবে, আর বাহিডি রাখকে আমরা বাড়িতে নামগা বন্ডক করে গরম করে গেলে খাই। তা আমরা একটু দিয়া বেশি নিলাম, বন্ডক কিরা গরম কিরা খামু। মানুষ বেশি হইল আল্লাহর কি রহমতের ভান্ডার কম না বেশি? মানুষ বেশি হইল আল্লাহ কম দিত না, এটা চিন্তা করেন না, আল্লাহ বেশি দিব। কারণ কোরআন শরীফের মধ্যে আছে নবীর উম্মতের বাজেট। আইতাছি কোন সময় অনেক কই হইলাই দেখেন একটা বাজেট দিছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা কি 1-2 জনরে দিব কেরে কইছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, আপনার উম্মতের জন্য একটা বোনাস আমি বাজেট করছি। রমজান মাসে যারা রোজা রাখবো, সরকারি কর্মচারীরা ঈদের সময় একটা বোনাস পা। আমি রমজান মাসে রোজাদারের লাগিয়া ঈদের আগে একটা বোনাস দিছি। বোনাসটার নাম লাইলাতুল কদর, রাত্র একটা, নাম কদর। বাজেট হইল 1000 মাসের চাইতে বেশি নাকি। কোরআন শরীফ বাজান, এটা আমার বানানো জিনিস না। কোরআন শরীফ এটা তো আমরা লাগিয়া ব্যাগ লইয়া ঘুরলে তো হইতো না, বাজার কইরা লাউন লাগবো। কারণ বাজারটা দুনিয়াত, এনতে কবরও যাইবেন, কবরও গেলাম বাজার নাই, কবরও গিয়া কিছু খাইবেন এই সুযোগ নাই। তবে আখিরি নবীর উম্মতের ব্যবস্থা আছে খাওনের কবর। আপনারা মনে বিশ্বাস হইতেছে না, বল হুজুর কেমনি এই কথা জীবনে শুনছি না, খবরে গিয়ে খাওয়ানোর ব্যবস্থা। জি, আখিরি নবীর উম্মতের। যদি ওই রাস্তাটা চিনেন, রাস্তাটার নাম জানি কি, সিরাতাল মুস্তাকিম। ওই রাস্তা দিয়া যদি কবরও যাইতারেন, আল্লাহ কোরআনে বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে আসলে আল্লাহ বলেন আমি 3 বেলা আমি আল্লাহ মেহমানদারি কইরা কবরে জান্নাতের খাওন খাওয়ায়। এটা আবার অন্য নবীর উম্মতেরে কইছে না, হুদা আপনারা কইছে। বাজানো এরপরও আমরা বাজার করি না। আমরা যে এত দামি হইলাম নিজেরই নিজে চিনি না। বাজান, আমাদের দেশে একটা এই দামি জিনিস আছে জাতীয় পর্যায়ের, যেমন জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি নাম জানি কি, দোয়েল। আচ্ছা, জাতীয় পাখি যে দোয়েল, জাতীয় পাখি যে দোয়েল, হ্যাঁ কইলাম জানে না। যদি জানতো রাজপ্রাসাদের জংলাত একটাও পাইলেন না। যদি জানতো হ্যাঁ জাতীয় পাখি, এত দাম হ্যাঁ জানে না দেখে হ্যাঁ জোর জংলাত থাকে। যদি জানতো হ্যাঁ কমপক্ষে ঢাকা গিয়া জাতীয় সংসদের আশেপাশে গাছ গাছরা বইয়া অধিবেশন করত। আমরা জাতীয় ব্যক্তিত্ব, আমরা না খাইয়া মইরা যামু, গাছের উপরে নিচে যাইতাম না। জানে না দেখে হ্যাঁ জোর জংলাত। বা জান জাতীয় পাখি দোয়েল জাতীয় সংসদ থেকে ঘোষণা। আর আমাদের দাম এত বেশি, ফেরেশতার চাইতে দামি জাতীয় সংসদ থেকে নয়, জাতি সংগত থেকে নয়, সরাসরি আল্লাহর আরশে মুআল্লাত থেকে ঘোষণা। একটু হিসাব করে চলবেন, আর যেন খারাপ কাজ না হয়। আমরা সুন্দর, আমরা শ্রেষ্ঠ, সুন্দর পোশাকটা সাদা, শ্রেষ্ঠ পোশাকটা সাদা যদি সাবধানে রাখি যাতে কোনো দাগ না লাগে, আমাদের এইভাবে চলা দরকার। চললে আমরা জান্নাতে যাব। কেমনে যাব? আইতাছি সামনে। কষ্ট হইব আপনাদের মহব্বতে। আর একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবি মাওলানা
দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা হায়রে দন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা হায়রে দন যদি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি বাজান মার পেটেও বাজার নাই আলমে রুহের দেশে বাজার নাই কবরে যাইবেন কবরেও কোনো বাজার নাই হাসরে যাইবেন হাসরেও বাজার নাই এই জন্য গেলাম আমরা কবরও যাইবালা এমন একটা পোশাক পরাইয়া দেয় যে পোশাকের মধ্যে কোনো পকেট নাই কারণ টাকা পয়সা নেওয়ার দরকার নাই হ্যাঁ বাজার নাই রাসূল কইছে আর দুনিয়াও মাজরাতুল আখিরা দুনিয়াটা হইল আখিরাতের বাজার এখান থেকে কি সদাই করছেন একটু রাত্রে শুয়া শুয়া হিসাব করেন পকেটবিহীন কাফন দিয়া আমরা কবর দিয়াইব তবে মালয়েশিয়া ওয়াজ করতে গিয়া মালয়েশিয়া এই বছর 4 বছর হয়েছে যাইতেছি মালয়েশিয়া হ্যাঁ দেখছি কবরে কিছু টেহা দিয়া দেয় এটা মুসলমানরা না চীনা চীনা মালয়েশিয়া থাকছে মানুষ আছে না না কেউ একজনও নাই রাই পড়ার দেশটা মালয়েশিয়ার আসলে এটা গ্রাস করে রাখছে চীনারা জায়গা বেশি তো চীনারা ভাড়া দিছে ফ্যাক্টরি করছে বাংলাদেশি শ্রমিকটা কাজ করতেছে ইন্ডিয়ান শ্রমিকটা আছে পাকিস্তানিরা আছে এক হোটেলে নাস্তা খাইতেছি দেখি পাকিস্তানি একটা নিচে দা মুছে এর জিজ্ঞেস বেটা তুই হয়তো পাকিস্তানি হ্যাঁ তো বেটা এই মুসামুসির কাম কই বিপদে ফেরা করতেছি নাতে আমরা তো এই কাজ করি না ভালো কাজ করার চেষ্টা করি মানে আইসি করবো যে কর বালা খাও নাই না দিছে খাইলাম দেশ হইল মালয়েশিয়ার জাগা দখল কিনে বসে চীনেরা তা আর বেশি দিন নাই যেইভাবে চীনারা দখল করতেছে অহনই একজন মন্ত্রী ফাঁস করছে চীনা তবে বাংলাদেশিরা শ্রমিক হিসাবে আছে বর্তমানে ব্যবসার দিক থেকেও দোকানের দিক থেকে বাংলাদেশিরা আগায় গেছে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি দোকানদার ব্যবসায়ী ওই দেশে বেশি আশা করি আরও কিছুদিন গেলে এটা বাংলাদেশের মতো হয়ে যাব যদি আরেকটু সুযোগ দেয় যাই হোক যেখানে দাঁড়ায় বাঙালি তো 200 জোর হয়ে জায়গা তুফাজ্জল হুজুর আইছি রে তুফাজ্জল হুজুর আইছে এই দেশেও ডিশের মধ্যে আমার কেসেট ছাড়ে কিন্তু চীনারা তোর মুসলমান না হেরা মরলে হেরা লগে কিছু টেহা পয়সা দেয় টেহা দেয় সিগারেট দেয় মেজ দেয় বাসন দেয় জগ দেয় গেলাস দেয় সার কাপ দেয় কেটলি দেয় এটা দিয়ে মাটি দেয় হ্যাঁ বলে খাইব এক চীনা খুব বেশি বড় লোক এই দেশে বড় লোক রে কয় দাতু দাতু বেশি বড় লোক হইলে দাতু কয় এই মালয়েশিয়ার লোক চাকরি করেছে না জানো একজন হাত তুলো না বাবা দেখি কেরা মালয়েশিয়া থেকে যাও যাক আমি মালয়েশিয়া ওয়াজ করতাম যাই তোমরা হাত তুলো লাগতো না প্রত্যেক বছরে একবার দাওয়াত আল্লাহ রহমত
বড় লোকটা, আমরা কেন বড় লোক, হ্যাঁ দেশ দাতু, এক দাতু মারা গেছে চাইনা, হ্যাঁ মারি দিছে 5 লক্ষ রিঙ্গিত। 1 লক্ষ রিঙ্গিতে আমরা 120 লক্ষ টাকা। 5 লক্ষ রিঙ্গিত দাতু তো, আরে 5 লক্ষ রিঙ্গিত সাথে দিয়া পরে কবর মারি দিছে। কয়েক বছর খাই দেখতো না।